পথ অবরোধ বলতে দীর্ঘ কয়েক বৎসর এই রাস্তাটা হয়েছে 2005 সাল। যা রাস্তা হয়েছে সেই রাস্তাই হবা প্রধানমন্ত্রী সড়ক যোজনার যে রাস্তা সেই রাস্তাই, তার মধ্যে কোনো নতুন করে আর সংস্কার বলতে তো দূরের কথা, রিপেয়ারিংও হয়েছে কিনা সন্দেহ আছে। তাহলে আজকে আমাদের একবারে রাধাবল্লভপুর থেকে খুকুরদা পর্যন্ত 12 কিলোমিটার, বেশি তো কম নয় রাস্তা। তাহলে এখান থেকে খুকুরদার স্কুল, এখানে নাই করে 22 থেকে 25খানা গ্রামের স্কুলের বাচ্চারা এই জায়গায় যায়। তাহলে এই রাস্তা রাত্রি সকাল 10টা থেকে রাত্রি টিউশন করে স্কুল করে যখন আসেন রাত্রি 9টা, তাহলে যে বেহাল দশা, যে কোনো মুহূর্তে স্কুল ছাত্র বা স্কুল ছাত্রীর দুর্ঘটনাজনক যদি মৃত্যু কামনাটা খুবই দুঃখেরজনক, যদি ঘটনা ঘটে যায় বা টোটো পাল্টি খেয়ে যদি কোনো ব্যক্তি মারা যায় বা বাইক চালে বা সাইকেল পথচারী যদি কোনো ব্যক্তি মারা যায়, সরকার এতদিন কি ঘুমাচ্ছে? তাহলে ভোট আসলেই প্রতিশ্রুতি, তারপরে সেই কালাঘরে চলে যাচ্ছে প্রতিশ্রুতিগুলো। তাহলে সরকার করছেটা কি? এখানে দলমত নির্বিশেষ, না সিপিএম, না তৃণমূল, না বিজেপি, না কংগ্রেস, এখানে জনসাধারণের ঢল নেমেছে প্রতিবাদের মঞ্চে। তাহলে এই প্রতিবাদরা একমাত্রই রাস্তা আমাদের পরিষ্কার চাই, রাস্তা আমাদের সুব্যবস্থা চাই। তাহলে রাস্তা আমাদের যেতে গেল ঘাটাল যেতে হবে হসপিটাল, আমাদেরকে যেতে গেলে পিঠপুর যেতে হবে স্পেশালিটি হসপিটালে, তমলুক যেতে হবে। গর্ভবতী মায়েরা দেব প্রতিশ্রুতি রয়ে গেছে, কালাঘরের অন্ধকারে চলে গেছে। আবার ভোট আসবে, প্রতিশ্রুতি আসবে, যেই রকম বেহাল দশা রাস্তা সেই রকমই রয়ে যাবে। তাহলে প্রতিশ্রুতি কি আমরা প্রতিশ্রুতিবদ্ধ থাকবো? তাহলে আমরা কি সুব্যবস্থা পাবো নি, না সুরাস্তা পাবো নি? তাহলে আমরা স্বচ্ছভাবে বাঁচতে চাই, বাচ্চা ছেলেকে স্কুলে পৌঁছাতে চাই। তাহলে আমরা কি বাচ্চাদের, আমি আজকে আমার ছেলে মেয়ে 7-এ পড়ে, ছেলে মেয়ে পড়ে 9-এ, আমি স্কুল বন্ধ করতে বাধ্য হয়েছি, কারণ আমি এই প্রতিবাদে সামিল হতে চাই। আমি চাই যে আমার ছেলে মেয়েকে আমি শিক্ষিত করতে। আমরা গ্রামে থাকি বলে শহরের রাস্তা চকাচক, আর আমাদের রাস্তা একবারে সেই মাটির রাস্তার মতন হয়ে পড়ে থাকবে, আমরা সেটা চাইনি। তাহলে আমাদের রাস্তা যা ভালো চাই আমরা। প্রতিশ্রুতি কালা অন্ধকারে চলে যাবে, প্রতিশ্রুতি হিসেবে থাকবে, কোনো উন্নয়ন হচ্ছে না। আমরা উন্নয়ন চাই, আমরা বাঁচতে চাই, আমাদের রাস্তা চাই। আমার নাম পঞ্চানন চক্রবর্তী। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। এই ঘটনার সঙ্গে বিজেপি এবং সিপিএম যুক্ত। যখন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 21.560 প্রায় 22 কিলোমিটার রাস্তা নতুন করে করার জন্য 19 কোটি টাকা বরাদ্দ করেছে, এবং পাঁশকুড়া ব্লকে, গোটা জেলাতে অনেকগুলো রাস্তায় টেন্ডার হয়েছে, পাঁশকুড়া ব্লকে 2খানা রাস্তা একসঙ্গে টেন্ডার ডাকা হয়েছে। একটা রাস্তার টেন্ডার ম্যাচিওর হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। রাতুলিয়া থেকে আপনার মহাপুর অবধি 4 কোটি টাকার রাস্তা। আর এই রাস্তার প্রথম পর্যায়ের টেন্ডারের কিছু ত্রুটি থাকার জন্য সেই টেন্ডার ক্যান্সেল করে আবার নতুন করে টেন্ডার হয়েছে। টেন্ডার কমপ্লিট হয়ে গেছে, ওয়ার্ক অর্ডার দেবে, 10-15 দিনের মধ্যে কাজ শুরু হবে। তখন সিপিএম আর বিজেপি
নেতৃত্বরা তারা গ্রামের লোককে আমরা কিছু করছি এই দেখানোর জন্যে তারা একটা বিক্ষোভ কর্মসূচি আজকে করেছে এবং সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখিয়েছে। কেন্দ্র সরকার যখন রাজ্যকে টাকা দিচ্ছিল না, যখন 100 দিনের টাকা বন্ধ রেখেছে, আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে, এনারা কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন না। যখন টাকা বরাদ্দ হয়ে গেছে, টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে, কাজ শুরু হবে 15 দিন পর, তখন তারা বিক্ষোভ দেখাচ্ছে। সস্তার রাজনীতি বিজেপি আর সিপিএম করছে। সবথেকে বড় কথা, বিগত লোকসভা নির্বাচনে ওই 22 কিলোমিটার রাস্তা যে 3টে গ্রাম পঞ্চায়েতের মধ্যে দিয়ে গেছে, কেশাপাট, মাইসরা, পাঁশকুড়া, 3টে গ্রাম পঞ্চায়েতেই সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রায় 8,000 বেশি ভোটে পাঁশকুড়া বিধানসভায় পিছিয়ে আছে। কিন্তু এলাকার প্রার্থী 10 বছরের সাংসদ দীপক অধিকারী দেব তিনি দাঁড়িয়ে বলেছিলেন, নির্বাচনে আমি পরাজিত হই বা আমি জয়লাভ করি, এই রাস্তা করব। তৃণমূল কংগ্রেস তার প্রতিশ্রুতি রক্ষা করেছে, দীপক অধিকারী দেব তার প্রতিশ্রুতি রক্ষা করেছে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের পাশে আছে, কিন্তু তখন বিক্ষোভ দেখিয়ে তারা রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছে। বিজেপি অভিযোগ করছে দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ।